আমরা আজকে আরও কিছু প্রশ্নের সমাধান দেখব। প্রশ্নগুলো পূর্বের যে আমরা ভিডিও আপলোড করেছি ওই ভিডিওর মতোই, কোশ্চেনগুলো ওরকমই, মানে একই ধরনের। কিছুটা একটু পরিবর্তন আছে, তবে আমরা একটু দেখি পরিবর্তনগুলো কোথায় কোথায়। একটা প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রশ্নটা বলা হচ্ছে 6 জন লোক ও 8 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। যদি ওই কাজই 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, তাহলে 15 জন লোক ও 20 জন বালক ওই কাজটি কত দিনে শেষ করবে? এই যে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের 4টা অপশনও দেওয়া আছে উত্তরগুলার। আচ্ছা, আমরা দেখব এগুলো বের করে আসলে কোনটা সঠিক। তো আমরা কাজ করি, এগুলো আমরা আসলে বের করি। এই অঙ্কটা একটু আগের অঙ্ক থেকে একটু পরিবর্তন আছে। আগের অঙ্কটি একটু অন্যরকম দেওয়া ছিল। আমরা এখানে সম্পর্কটা বের করি। অঙ্ক একটু পরিবর্তন, একটু অন্যরকম। আমরা সূত্রের সাহায্যে সরাসরি এই অঙ্কগুলা করতে পারবো, একটু অন্যভাবে লিখতে হবে। আচ্ছা, আমরা লিখি 6 জন লোক যোগ, আমরা লোক এবং বালকের যে সম্পর্ক আছে সম্পর্কটা প্রথমে বের করে নিই। 8 জন বালক, ঠিক আছে। 6 জন লোক 8 জন বালক ইন্টু হলো 10 দিন সমান 26 জন লোক যোগ 48 জন লোক ইন্টু হলো কতদিন? 2 দিন। আমরা এই অংশটা সমান আমরা এই অংশটা ধরলাম। কি জন্য ধরলাম? কারণ 6 জন লোক এবং 8 জন বালক 10 দিনে যেই কাজটা করতে পারে, এই 26 জন লোক এবং 48 জন বালক একই কাজ করতে পারে। তার মানে এখানে 2টা কাজই পরস্পর সমান। 2টা কাজ পরস্পর সমান হওয়ায় আমরা এইটা সমান বা ইকুয়াল দিয়ে আমরা দুই পাশে 2টা লিখলাম। এখন এটা আমরা সমাধান করি। 6 সাথে যদি আমরা 10 গুণ করি, 60 জন লোক, 8-এর সাথে যদি 10 গুণ করি, 80 জন বালক সমান 26-এর সাথে 2 গুণ করলে 52 জন লোক যোগ 48-এর সাথে যদি 2 গুণ করি, 96 জন বালক। এখন এই যে 52 জন আছে না, এই 52রে আমরা এই পাশে নিয়ে আসি। তার মানে যোগটা এই পাশে আসলে বিয়োগ, আর এই যে 80 জন বালক আছে, বালকটা আমরা এই পাশে নিয়ে যাই। এটা যোগ আছে, এই পাশে গেলে বিয়োগ। তার মানে আমরা যদি একসাথে করি, 60 থেকে 52 বিয়োগ করলে 8 জন লোক সমান, এই 96 থেকে যদি 80 বিয়োগ করি, 16 জন বালক। তাহলে উভয় পাশে আমরা ভাগ করি, 8 দিয়ে ভাগ করি। 8 দিয়ে ভাগ করলে এখানে 1 জন লোক সমান 2 জন বালক। আমরা লোক এবং বালকের যে সম্পর্কটা, এটা কিন্তু আমরা বের করে নিলাম, খুব সহজেই বের করে নিলাম। এখন আমাদের কাজ শেষ হয়নি, কাজ আছে আরও। আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে 15 জন লোক, আমরা লোককে যেহেতু আমরা কনভার্ট করছি কিসে? বালকে। এখন এই 15 জনকে যদি আমরা বালকে কনভার্ট করি, তাহলে কতজন? 1 জন লোকে 2 জন বালক। তার মানে 15 জন লোকে কতজন বালক? 30 জন বালক। তার মানে 30 জন বালক হয়। হ্যাঁ,
তাহলে এই যে প্রথম অংশটার কাজটা আমরা করে নিই। 6 জন লোক, 6 জন লোক মানে কত? 6 জন লোক মানে হলো 12 জন বালক। এখানে 6 জন লোকে 12 জন, আর এখানে তো 8 জন দেওয়াই আছে, তার মানে 12 যোগ 8, তার মানে 20 জন। ঠিক আছে, 20 জন বালক একটি কাজ করে কত দিনে? একটি কাজ করে 10 দিনে। একটি কাজ করে 10 দিনে। একজন বালক, ঠিক আছে, একজন বালক একটি কাজ করে, আমি এই জায়গায় দাগ দিছি, এই দাগের এই জায়গাটা হলো 10 জন বালক একটি কাজ করে, মানে এই জায়গায় দাগের এই জায়গাটা হবে একটি কাজ করে। ঠিক আছে, জায়গা কম তাই আমি একটু বড় বড় করে এইভাবে লিখছি। আচ্ছা ঠিক আছে, তার মানে এই যে দ্বিতীয় লাইনে একজন বালক, 10 জন বালকে যদি 20 জন বালকে যদি 10 দিনে একটা কাজ করে, একজন বালক এই কাজটা করতে কি বেশি লাগবে নাকি সময় কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, তার মানে 10 × 20 দিন। এখন আমরা যে প্রশ্নটা এই জায়গায় দেখেছি সেটা হলো 15 জন লোক 20 জন বালক, তার মানে 15 জন লোককে আমরা বালককে কনভার্ট করলে পাই 30 জন। 30 জন যোগ 20 জন, তার মানে 50 জন বালক কত দিনে করবে? একজন বালকের কাজ করতে যদি এতদিন সময় লাগে, 50 জনে কি সময় কম লাগবে না? অবশ্যই। এটা কাটা, 5 দিয়ে যদি 10কে ভাগ করি, 2 দুগুণে 4, ঠিক আছে, 10কে ভাগ করলে 2 দুগুণে 4 দিন। তাহলে আমাদের এটার সমাধান কত? 4 দিন। ঠিক আছে, এই যে অপশনে কিন্তু দেওয়া আছে, দেখেন অপশনে কিন্তু দেওয়া আছে, অপশন 4, 5, 6, 7 এবং অপশন দেওয়া আছে। আমরা সমাধান করে কত পেলাম? 4 দিন। এটাই হবে এই প্রশ্নের উত্তর। আমরা আরেকটা দেখব, 2 নাম্বারটা, 2 নাম্বার প্রশ্ন আমরা সমাধান করব। দুই নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? 6 জন পুরুষ এবং 5 জন মহিলা 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। ঠিক আছে, 6 জন পুরুষ 5 জন মহিলা 6 দিনে একটি কাজ শেষ করতে পারে। এরপরে 4 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজটি 8 দিনে শেষ করতে পারে। 8 জন পুরুষ এবং 20 জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? ঠিক আছে, এটা হলো আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা আমরা ওই আগেরটার মতো করেই করি, আগে যেভাবে করছি ওইভাবে করি। এখানে আমরা কাজ করব পুরুষ এবং মহিলার যে সম্পর্ক আছে সম্পর্কটা বের করব। আগের ম্যাথের ভিতরে আমরা লোক এবং বালকের সম্পর্ক বের করেছি, এটার ভিতরে পুরুষ এবং মহিলার সম্পর্ক বের করব। ঠিক আছে, পুরুষ এবং মহিলার সম্পর্ক, ঠিক আছে, এটা বের করব। আবার বললেন না যে পুরুষ আর মহিলার সম্পর্ক তো আমরা জানি, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ, না ওগুলা হবে না ভাই, এটা গণিতের কাজ। গণিতের কাজে সম্পর্ক অন্যরকম। দেখি আমরা সম্পর্ক কি পাই। 6 জন পুরুষ 5 জন মহিলা। ছয়জন পুরুষ 5 জন মহিলা একটি কাজ করে কত দিনে? 6 দিনে। ঠিক আছে, 6 দিনে করে। আবার ওই কাজটাই 4 জন পুরুষ 5 জন মহিলা ওই কাজটাই করে 8 দিনে। তাহলে এই কাজ আর ওই কাজ পরস্পর সমান। 4 জন পুরুষ ইন্টু 5 জন
মহিলা ইন্টু কত দিন, 8 দিন। ঠিক আছে, এখন আমরা এটা সমাধান করি। 6 দিয়ে গুণ করি, 6 6 36, 36 এটা পুরুষ, আর 5 6 30 এটা হলো মহিলা। এটাতে গুণ করি, 4 8 32, 32 জন পুরুষ, যোগ 5 8 40, 40 জন মহিলা। এখন এ পাশে আছে 36 জন পুরুষ, এ পাশে 32 মহিলা। আচ্ছা, 32 জন মহিলা যদি আমরা এই পাশে আনি, এটা যোগ আছে, এই পাশে আসলে বিয়োগ, আর এই যে বিয়োগ মানে এই যে যোগটা এই পাশে গেলে বিয়োগ। তার মানে আমরা কি পাই, 36 থেকে 32 বিয়োগ করলে আমরা কত পাই, 4 জন পুরুষ সমান পাই 40 থেকে 30 বিয়োগ করলে 10 জন মহিলা। তাহলে 2 জন পুরুষ সমান আমরা পাই 5 জন মহিলা। ঠিক আছে, 2 জন পুরুষ সমান সমান আমরা পাই 5 জন মহিলা। ঠিক আছে, একজন পুরুষ সমান সমান 4 জন মহিলা পেলে ভালো হতো। আচ্ছা যাক, অঙ্কের খাতিরে আমরা অর্ধেক করি। তার মানে আমরা কি পেলাম, 2 জন পুরুষ সমান সমান 5 জন মহিলা। এখন প্রশ্ন অনুসারে প্রশ্নে কি দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল 6 জন পুরুষ 5 জন মহিলা 6 দিনে একটি কাজ করতে পারে। আমরা মহিলাকে পুরুষে কনভার্ট করি। হ্যাঁ, মহিলাকে পুরুষে কনভার্ট করি। কতজন মহিলা, 5 জন। 5 জন মহিলাকে পুরুষে কনভার্ট করি। 6 জন তো দেওয়া আছে, যে পুরুষ দেওয়া আছে 6 জন, 5 জন মহিলাকে পুরুষে কনভার্ট করি। 6 জন পুরুষ, আর ওই যে 5 জন যে মহিলা দেওয়া ছিল, 5 জনকে আমরা লিখতে পারি 2 জন পুরুষ। ঠিক আছে, একটি কাজ করতে পারে 6 দিনে। ঠিক আছে, মানে 8 জন পুরুষ একটি কাজ করতে পারে 6 দিনে। একজন পুরুষ একটি কাজ করতে পারে, 6 জন পুরুষ যদি 6 দিনে একটি কাজ করে, 8 জন পুরুষ যদি 6 দিনে একটি কাজ করে, একজন পুরুষ অবশ্যই কাজটা করতে অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ 6 × 8 দিনে। এখন প্রশ্নের সর্বশেষ অংশের দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমাদের চাওয়া হয়েছিল 8 জন পুরুষ 20 জন মহিলা। এই 20 জন মহিলারে যদি আমরা পুরুষে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের ভাগ করতে হবে, প্রথমে 20 ভাগ করতে হবে 5 দিয়ে। তার মানে কত পাই আমরা, 4। এই 4-এর সাথে আবার গুণ করতে হবে আমাদের 2। ঠিক আছে, 4-এর সাথে আমাদের গুণ করতে হবে 2, কেননা প্রতি 5 জনের ক্ষেত্রে 2 জন, প্রতি 5 জনের ক্ষেত্রে 2 জন। এখানে 5 কয়টা আছে, 4টা। তার মানে প্রত্যেক 5টার জন্য 2টা করে লাগবে, অর্থাৎ 4 দুগুণে 8 জন। তাহলে কত হয়, শেষের দিকে 8 জন পুরুষ দেওয়া আছে, 8 জন পুরুষ দেওয়া আছে তো আছেই। এখন 20 জন মহিলারা যখন আমরা পুরুষে কনভার্ট করি, তখন ওই জায়গা থেকে আমরা কত পাই, 8 জন পাই। ঠিক আছে, 8 জন পুরুষ আর 8 জন পুরুষ মানে 16 জন পুরুষ। 16 জন পুরুষ। একজন পুরুষের যদি এতদিনে কাজ শেষ করতে পারে, 16 জন পুরুষের অবশ্যই সময় কম লাগবে। তার মানে 16 8 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 6কে ভাগ করি 3 দিনে। ঠিক আছে, আমরা এটা শেষ করলাম। ঠিক আছে, আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো 3 দিন। এখানে 3 দিন কোন অপশনে দেওয়া আছে, খ নাম্বারে। আমরা আরেকটা সমাধান করব, আরেকটা এখানে আছে, আর 2টা আছে অবশ্য। আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বার প্রশ্নটা কীরকম দেওয়া আছে, 2 জন পুরুষ
ও একজন মহিলা 4 ঘন্টা একটি কাজ করতে পারে। একই কাজ একজন পুরুষ ও 3 জন মহিলা মিলেও 4 ঘন্টায় করতে পারে। ঠিক আছে, এই পাশেও 4 ঘন্টা, ওই পাশেও 4 ঘন্টা। তার মানে আমরা যদি এই ইকুয়েশন অনুসারে যদি কাজ করি, আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আমরা যে সময়ের মানটা কিন্তু গুণ করে দিই। এখন এটাও যদি 4 হয়, এটাও যদি 4 হয়, আমরা এই 4 প্রথমে বাদ দিতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে বাদ দিয়ে দিব, গুণ করার প্রয়োজন নাই। তাহলে সময়টা একটু সেভ হবে আর কি। তাহলে আমরা এই কাজটা করি। তাহলে এই কাজটা আমরা করি। এখানে আমরা লিখব 2 জন পুরুষ যোগ 1 জন মহিলা সমান হলো 1 জন পুরুষ আর 3 জন মহিলা। ঠিক আছে, আমরা পুরুষ এবং মহিলা সম্পর্ক আবারও বের করব। আচ্ছা, বের করি। এই জায়গায় 1 জন আছে, এই জায়গায় 2 জন আছে। 2 জন থেকে 1 জন বাদ দিলে 1 জন পুরুষ। ঠিক আছে, 1 জন পুরুষ সমান এখানে 3 জন, এখানে 1 জন। 3 জন থেকে 1 জন বাদ দিলে 2 জন। হ্যাঁ, তার মানে 1 জন পুরুষ সমান 2 জন মহিলা। আমরা কিন্তু সম্পর্কটা পেয়ে গেলাম। এখন আমাদের যে প্রশ্ন ছিল, প্রশ্নতে বলা হচ্ছে যে 2 জন পুরুষ 1 জন মহিলা 4 ঘন্টা একটি কাজ করতে পারে। ঠিক আছে, এখন পুরুষকে মহিলাতে বা মহিলাকে পুরুষকে কনভার্ট করা যায় ইচ্ছা। ঠিক আছে, একটা করলেই হয়। তাহলে কি করা যায়? এখানে আমরা পুরুষকে না মহিলাকে কারে কনভার্ট করি? 2 জন পুরুষ। আচ্ছা, ঠিক আছে, আমরা 2 জন পুরুষ। আচ্ছা, পুরুষকে কনভার্ট করি। পুরুষকে কনভার্ট করলে ভালো হয় নাকি, না মহিলাকে কনভার্ট করলে ভালো হয়? আচ্ছা, কনভার্ট করি, একজনটা কনভার্ট করলেই হয়। 2 জন পুরুষ 1 জন মহিলা। 2 জন পুরুষকে যদি আমরা মহিলাতে কনভার্ট করি, তার মানে 2 জন সমান 4 জন। 4 জন যোগ এখানে দেওয়া আছে 1 জন। ঠিক আছে, মানে 5 জন মহিলা একটি কাজ করে 4 ঘন্টায়। 5 জন মহিলা একটি কাজ করে 4 ঘন্টায়। 1 জন মহিলা একটি কাজ করে, অবশ্যই সময়ের পরিমাণ বেশি লাগবে, 4 × 5। আমাদের প্রশ্নের শেষের দিকে বলা হচ্ছে যে 1 জন পুরুষ 3 জন মহিলা। ঠিক আছে, তার মানে 1 জন পুরুষ সমান আমরা 2 জন মহিলা পেয়েছি পূর্বেই। তার মানে 1 জন পুরুষ মানে 2 জন মহিলা আর 3 জন মহিলাতে দেওয়া আছে। তার মানে 2 আর 3 মানে 5। 5 জন মহিলা, সময় অবশ্যই কম লাগবে, তার মানে ভাগ এই 5 কাটা, তার মানে 4 ঘন্টায়। ঠিক আছে, আমরা কত পেলাম? 4 ঘন্টা। আমাদের প্রশ্নের উত্তর হলো 4 ঘন্টা। এখানে এটা কোনটা? আমরা প্রশ্নটা একটু মিস্টেক হয়েছে। প্রশ্নটা মিস্টেক এরকম, যেমন আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল সেই কাজটি করতে 3 জন পুরুষ। ঠিক আছে, 3 জন পুরুষ 4 জন মহিলা কত ঘন্টা লাগবে? আমরা এখানে আমরা নিয়েছি যে 5 জন। ঠিক আছে, আমরা নিয়েছিলাম যে একজন পুরুষ এবং 3 জন মহিলার কত সময় লাগবে। ঠিক আছে, তার মানে 1 জন পুরুষ মানে হলো 2 জন মহিলা, 2 যোগ 3 মানে 5 জন। 5 জনের ক্ষেত্রে আমরা উত্তর পেয়েছিলাম 4 ঘন্টা। কিন্তু প্রশ্নে পুরুষের সংখ্যা কিন্তু দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে কত? 3 জন। ঠিক আছে,
তিনজন পুরুষ মানে তিনজন পুরুষ মানে হলো 6 জন মহিলা, ঠিক আছে। 3 জন পুরুষ মানে 6 জন মহিলা যোগ, আর মহিলার সংখ্যা দেওয়া আছে 4, ওই যে দেখেন মহিলার সংখ্যা দেওয়া আছে 4, তার মানে কত? 10, ঠিক আছে। এখানে 5 না লিখে আমাদের লিখতে হবে 10, অর্থাৎ এখানেও 10। এই 5 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি তার মানে 2 দিয়ে যদি 4কে ভাগ করি 2, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে কত? 2 ঘন্টা। এই 3 নাম্বার প্রশ্নের 2 ঘন্টা কোথায় আছে? গ নাম্বারে, ঠিক আছে। গ নাম্বার হবে উত্তর, গ নাম্বারটা হবে উত্তর। 3 নাম্বার প্রশ্নের গ নাম্বারটা হবে আমাদের উত্তর। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নটা একটু দেখব। 4 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে একটু দেখেন, খেয়াল করেন। 4 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 2 জন পুরুষ এবং 7 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। একই কাজটি 3 জন পুরুষ এবং 8 জন বালক মিলে 11 দিনে করতে পারে। এবং মূল যে কোশ্চেন যেটা আমাদের চাওয়া হয়েছে সেটা হলো 8 জন পুরুষ এবং 6 জন বালক ওই কাজটি 3 গুণ কাজ কত দিনে করতে পারবে? ওই কাজটির 3 গুণ কাজ কত দিনে করতে পারবে, ঠিক আছে। 4 নাম্বার প্রশ্নটা, 4 নাম্বার প্রশ্নটার আমরা করি। এটা করব না, এটা আপনাদের কাজ দিয়ে দিয়ে বুঝলাম না কি যে করি। আচ্ছা, ঠিক আছে। 4 নাম্বার প্রশ্নের আমি প্রথম অংশটা আমি একটু দেখাই। প্রথম অংশটা আপনারা এরকমভাবে সরাসরি লিখবেন 2 × 14, ঠিক আছে। 2 × 14, কারণ 14 কী জন্য? কারণ ওই যে আমরা গুণ করতাম যে সময় দিনের পরিমাণটা দিয়ে, এই যে 2 জন পুরুষ 7 জন বালক, আমরা যে সময়টা দিয়ে গুণ করতাম না, ওরকম গুণ, ঠিক আছে। একসাথে গুণটা করবেন। এরপরে কত? এরপরে হলো 7 × 14, 7 × 14 সমান এটা হলো পুরুষ, ঠিক আছে। এটা হলো পুরুষ, এটা হলো বালক। আর ওই পাশে কত হবে? ওই পাশে হবে 3 জন পুরুষ, 3 জন পুরুষের সাথে 11 গুণ যোগ 8 জন বালকের সাথে গুণ হবে 11, ঠিক আছে। এটা পুরুষ, এটা হলো বালক। এবার বের করতে হবে পুরুষ এবং বালকের যে সম্পর্ক, এই সম্পর্কটা বের করতে হবে। বের করে পুরুষ থেকে বালক অথবা বালক থেকে পুরুষকে কনভার্ট করে আমরা আগের মতো করে এই কাজটা করব, ঠিক আছে। এটা আপনারা নিজেরা করেন, ঠিক আছে। নিজেরা করে দেখেন যে আসলে উত্তর কত হয়। উত্তর ক, খ, গ, ঘ, ঠিক আছে। এই 4টার মধ্যে কোনটা হয় উত্তর।